বৈশাখী মেলার অন্যতম অনুষঙ্গ শখের হাঁড়ি। বাংলা নববর্ষকে বরণ করতে মেলায় বাড়তি গুরুত্ব পায় মাটির তৈরি বিশেষ এই হাঁড়ি। বৈশাখের আগে আবারও আলোচনায় রাজশাহীর বসন্তপুরের শখের হাঁড়ির কারিগররা। রাজশাহীতে বৈশাখ ঘিরে বাড়তি চাহিদা থাকে রঙিন হাঁড়ির, যাকে শখের হাঁড়ি নামেও চেনেন স্থানীয়রা। নানা আকৃতির এই হাঁড়ি রঙের স্পর্শে হয়ে ওঠে দৃষ্টিনন্দন। একসময় গ্রামাঞ্চলে ঘর সাজানোর কাজে ব্যবহার হলেও সময়ের ধারায় বদলে গেছে সেই চিত্র। গ্রামীণ ঐতিহ্যবাহী মাটির হাঁড়ির সমাদর এখন শৌখিন পণ্য হিসাবে। রাজশাহী অঞ্চলে হাতে গোনা কয়েকজন কারিগর টিকিয়ে রেখেছেন সেই ধারা। এই বিভাগে ৪,৫০০ পরিবারে এই শখের হাঁড়ি বানাতো। এখন দেখেন গোটা পাড়া ঘুরে ঘুরে একটা হাঁড়ি ওই ২০০ টাকা কেন ৫০০ টাকা দিয়েও পাবেন না। শ্রম সে মূল্য নেয়, বানায় না। যা শ্রম সে মূল্য পায় না, বানাতে চায় না। আধুনিকতার বেড়াজালে এখন মাটির পণ্যের কদর নেই। এছাড়া উপকরণের দাম বৃদ্ধি ও যুগের সাথে তাল মেলাতে না পেরে হতাশা জমেছে কারিগরদের মনে। শখের হাঁড়িটা বৈশাখী চাহিদা বেশি হয় সব থেকে। বৈশাখে আমি ৮-১০ জায়গা দোকান করি, ৭-৮ জায়গা দোকান করি, ভাই ভাইতে সবাই মিলিয়ে এখানে একজনকে দিয়ে। আর এই কাজটা আমি করে রাখি সারা বছর ধরে। মাটির তৈরি সামগ্রী নিয়ে নতুন করে আশাবাদী বিশিষ্টজনরা। এজন্য ভোক্তাদেরই এগিয়ে আসার আহ্বান তাদের। কাপ, ব্রিজ, জগ, অনেক জিনিস নতুনভাবে আসছে। শুধুমাত্র আমরা যদি এর ব্যবহার বাড়াই, প্রতিনিয়ত আমরা যদি সবার বাড়িতে কিছু না কিছু করে নিয়ে আসতে থাকি, তাহলে যারা তৈরি করছে তারা উৎসাহ পাবে, তারা এর ব্যাপ্তি ঘটাবে। এসব পণ্যে শৌখিন ক্রেতাদের আকৃষ্ট করতে প্রয়োজন প্রদর্শনী ও ব্যাপক প্রচারণা। একই সাথে কারিগরদের সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বিলুপ্তপ্রায় শিল্পটি ঘুরে দাঁড়াবে বলে আশা বিশিষ্টজনদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।